তাই আমি মিস করে গেছি, মানে যখন লঞ্চ হয়েছে তখন আমি আর কি অন্য আরেকটা কাজ থেকে এখানে আসছিলাম, তাই জন্য আমি একটু লেট। দেখো, আমার কাছে এই গল্পটা একদম সোজা সাপটা যাকে বলে, যেমন আমাদের ডিরেক্টর বললেন যে ট্রাভেল মিস্ট্রি। ঘুরতে গিয়ে কিছু সংখ্যক মানুষ একটা ঘটনা চক্রের মধ্যে জড়িয়ে পড়ে এবং সেই ঘটনা চক্র থেকে তারা কিভাবে বেরোয় বা বেরোতে পারে কিনা আদেও, সেটাই দেখার গল্প হচ্ছে ঠিক সন্ধে নামার আগে। এখানে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি, মানে একটা চরিত্র, যেই চরিত্রটা প্রথমে আমরা মানে দুটো চরিত্র একদম দুটো ডিফারেন্ট শেড প্লে করে। একটা চরিত্র একটু গম্ভীর, একটা চরিত্র অনেকটা পড়াশুনো, অনেকটা মানে জীবনটা, তার জীবন দর্শনটা ডিফারেন্ট, এবং আরেকটা চরিত্র হচ্ছে অসম্ভব বাবলি, যাকে আমরা পোস্টারে মোস্টলি সাইকেল আর কি চালাতে দেখতে পাচ্ছি। তো এইরকম দুটো চরিত্র, এবং আমি তার বেশি কিছু বলবো না কারণ আমাকে বলা হয়েছে স্পিকটি নট। সো সেই কারণেই এই চরিত্রগুলো প্লে করতে আমার খুব ভালো লেগেছে, এবং মোস্টলি এই ধরনের ঘুরতে যাওয়ার ছবি আপামর বাঙালি থেকে শুরু করে বাইরের প্রতিটা মানুষেরই খুব কাছের, এবং তারা প্রত্যেকেই খুব এনজয় করে। সো সেটাই হচ্ছে আমাদের দর্শকদের জন্য আমাদের গিফট। শীত পড়ছে, শীত মানেই ছুটি, ঘুরতে যাওয়া এবং রোমাঞ্চ বরাবরই আমাদের বাঙালি দর্শকদের প্রচন্ডই প্রিয়। সেটা আজকে আমরা ব্যোমকেশ বক্সী বলি বা যে কোনো এই ধরনের জনরার কাজের কথা বলি না কেন বা গল্পের কথা বলি না কেন, তো সেইটা বাঙালিদের রক্তে রক্তে রয়েছে, মানে রন্ধ্রে রন্ধ্রে যাকে বলে আর কি। তো সেইখান থেকেই আমাদের এই ট্রাভেল মিস্ট্রি সবাইকে দেখার জন্য অনুরোধ করব 12 ডিসেম্বর 2000। নমস্কার, আমি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। আমি এখানে ইরা চরিত্রটি অভিনয় করেছি। তো এবং আমাদের ডিরেক্টর কৌস্তব চক্রবর্তী, উনি পারমিশন দেয়নি বলার জন্য কিছু, কিন্তু যেহেতু তোমরা জানতে চাইছো তাই একটাই কথা বলবো, আমাদের ছবি হচ্ছে যারা ঘুরতে ভালোবাসেন, যারা পাহাড় প্রেমী, তাদের জন্য আমাদের ছবি হচ্ছে আইডিয়াল। এবং আরেকটা কথা বলবো যে যারা বন্ধুরা মিলে ঘুরতে যেতে ভালোবাসে, যেমন গার্লস ট্রিপে যারা যায়, তাদের জন্য, তাদেরকে আমি বলবো যে অবশ্যই আমাদের ছবিটা দেখতে আসতে হবে। আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে রিলিজ করছে 12ই ডিসেম্বর নিকটবর্তী প্রেক্ষাগৃহে, এবং আমি সকলকে বলবো যে আপনারা সকলে আসুন, আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে দেখুন, এবং অবশ্যই ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে সবাইকে জানাবেন আমাদের ছবিটি দেখার জন্য। এবং আমাদের ছবিটি ভীষণ একটি সুন্দর জায়গায় শুটিং করেছি আমরা, সেই জায়গাটা আপনারা চাইলে এবং ছবিটা দেখবেন তারপরে ঘুরতে চলুন। তো এইটার জন্য ভীষণ ভালো, কিন্তু আমাদের ছবিতে আরো অনেক কিছু আছে, অনেক টুইস্ট আছে। সেইটা দেখার জন্য 12ই ডিসেম্বর থেকে আসতে হবে থিয়েটারে, ঠিক সন্ধে নামার আগে। মোদক এন্টারটেইনমেন্ট প্রেজেন্স, এবং আপনারা সকলে আসুন এবং আমাদের সাপোর্ট করুন, ব্লেস করুন যাতে আমাদের ছবি। থ্যাংক ইউ সো মাচ। আর শুটিং এর মাঝে কি মজার মুহূর্ত ঘটলো এত একটা জায়গায়? শুটিং এ অনেক মজার মুহূর্ত, একটা দুটো নয়, মানে বলে শেষ করা যাবে না। সেটা ছবিটা, তার জন্য ছবিটাও খানিকটা দেখতে হবে। আমি যদি এখনই সবটা বলে দিই তাহলে টুইস্টটা থাকবে না। তো সেই জন্য আমাদের ছবিটা দেখতে হবে। তার মধ্যেও আমি একটা দুটো বলতে পারি যে আমাদের যেখানে মানে স্কুটি বা বাইক চালানো নিষেধ, সেখানে আমরা সাইকেল চালিয়েছি পাহাড়ে। তো সেটা ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। এবং একটা জায়গা তো ছিল যেখানে অনেক উঁচু থেকে সাইকেল করে নামতে বলেছে, কিন্তু আমি বলেছি আমি যদি খাদে পড়ে যাই তাহলে কি হবে। তাই জন্য আমি সেই পার্টিকুলার সিনটা করিনি, বাট অন্য জায়গায় করেছি। সেটা দেখতে হলে আসতে হবে আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে দেখতে। থ্যাংক ইউ। তো আপনি নিজে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, আপনি বলেই দিলেন যে বাঙালির সব থেকে ভালো যেটা, মানে সব আড্ডায় উঠে ওঠে কথা ওঠে, চল কোথাও গিয়ে ঘুরে আসি কয়েকদিন। এটা প্রথম আলোচনা হয় বন্ধু বান্ধব আড্ডা বসে। এরকমই দুটো মেয়ে পাহাড়ে বেড়াতে গেছে, গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তাদের মধ্যে কি মিষ্টি তৈরি হয়, সেটাই এই গল্পের মূল বিষয়। ছবিতে আমাদের মেনলি দুটো গল্প হচ্ছে দুটো মেয়েকে নিয়ে। একটাতে অভিনয় করেছে সম্রাজ্ঞী, একটাতে ঐন্দ্রিলা, এবং তাদের সাথে আরো 5টি ক্যারেক্টার জড়িয়ে আছে। অনুভব কাঞ্জিলাল আছে, আপনার রাজদীপ সরকার আছে, ত্রিবিক্রম ঘোষ আছে, কন্যাকুমারিকা আছে, এবং বিশেষ একটি চরিত্রে প্রান্তিক আছে। আর ইন্ট্রোডিউসিং ক্যারেক্টার হিসেবে একজন আছে পৌষ চট্টোপাধ্যায়। এই হচ্ছে মোটামুটি। আর প্রচুর, যেহেতু নেপালের কাছাকাছি শুট করেছি আমরা, তো প্রচুর নেপালি লোকজন আমাদের এই ছবিতে দেখতে পাবো। ওখানকার ভাষার গানও শুনতে পাবেন এবং ভাষাও শুনতে পাবেন। দর্শকদের এটুকুই বলবো, আসুন,
বেশি বড় ছবি বানাইনি, ছোট ছবি বানিয়েছি। 1.5 ঘন্টায় এনজিবি থেকে আবার গাড়ি করে যেতে হবে না। 1.5 ঘন্টায় আসুন, কাঞ্চনজঙ্ঘা দেখুন, তার সাথে একটা গল্প নিয়ে বাড়ি ফিরুন। সবাইকে নিয়ে আসুন, বাচ্চা বড় সবাইকে নিয়ে আসুন, ভালো একটা মুহূর্ত কাটাবেন। আমার এই মোদক এন্টারটেনমেন্টের এটা প্রথম ছবি, ঠিক সন্ধে নামার আগে। এর আগে আমি আরো 3টে সিনেমা করেছি অন্য সংস্থার সঙ্গে। তো আমার সিনেমাটা ভালো লেগেছে এবং আমি বাংলার ছেলে এবং আমি চাইছি বাঙালিদের হেল্প করতে, সেই জন্য এই বাংলায় সিনেমা করার চেষ্টা করছি। এই ছবিটা নিয়ে যদি কিছু বলেন। এই ছবিটা একটা খুব সুন্দর গল্প। এই গল্পটা যখন আমায় শোনানো হয় আমার ভালো লেগেছিল এবং আমি চেয়েছিলাম যে এই সিনেমায় বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসকে না নিয়ে এই নতুন যারা সুযোগ পাচ্ছে না এখানে তাদেরকে নিয়ে সিনেমাটা করতে। তো আমাদের যারা আছে তারা প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছেন এবং গানগুলো যে তৈরি করেছে এবং গানগুলো যারা গেয়েছেন দুর্দান্ত গানগুলো হয়েছে এবং সিনেমার সমস্ত শুটিং থেকে আরম্ভ করে লোকেশন থেকে আরম্ভ করে দুর্দান্ত লোকেশন এবং সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন প্রত্যেকেরই আশা করি খুব ভালো লাগবে।